বেসিক কোর্স কেমনভাবে ক্লাসগুলো করাচ্ছি অলরেডি আমাদের গ্রামার প্লাস রাইটিং দুটো বিষয়ের সমন্বয়ে এমনভাবে আগাবো। এখানে ভোকাবুলারি নিয়ে কাজ থাকবে, ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে আলাদা করে, ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট এখানেই সমস্যাটা, তুমি জিএস ক্যাডার হবা কি হবা না, তুমি ক্যাডার পাবা নাকি নন ক্যাডার পাবা, বিশেষ পরীক্ষায় তোমার দৌড়টা কতটুকু শুধুমাত্র ডিটারমেন্ট করে ইংলিশ। ম্যাথমেটিক্সে কত নাম্বার? 50। তুমি মনে করো তুলনামূলক দুর্বল, কম পড়ছো, এখানে তুমি কত পাইছো? 25। এখানে তুমি 25, এখানে তুমি 20 পাইছো। 20 পেয়ে তুমি এডমিন ক্যাডার পেতে পারো। কিন্তু মনে করো অথবা 50-এর মধ্যে তুমি কত পাইছো? যদি 14 পাও তোমার নাম্বার যোগ হবে কত? 0। কারণ কোনো সাবজেক্টে 30% মানে 3 ভাগের 1 ভাগের কম নাম্বার পাইলে ওই সাবজেক্টে কী ধরা হয়? ফেল না, ওই সাবজেক্টে 0 ধরা হয়, কারণ ফেল তো হয় না। তোমার টোটাল নাম্বার হচ্ছে কত? 900। এখন তুমি ম্যাথমেটিক্সে 0 পেয়েও যদি তুমি 450 পাও তাহলে তুমি পাস। তো কোনো সাবজেক্টে ফেল করলে ফেল না, সব মিলিয়ে ফেল হলে ফেল। আমি বুঝতে পারছি। এই ঘটনা অনেকে মনে জানতে না, এখন থেকে জেনে রাখবা, কথা বুঝছো? তাহলে তুমি যদি 450 পেয়ে যাও 50% মার্কস না, তাহলে তুমি পাস। কিন্তু কোনো সাবজেক্টে যদি 0 পাও সমস্যা নাই, তাহলে শূন্য কীভাবে পাই? 3 ভাগের 1 ভাগের কম নাম্বার পাইলে 3 ভাগের 1 ভাগের। এখন তুমি 50-এর মধ্যে কত পেয়েছ? 14। তার মানে তুমি কত পেয়েছ? 0 পেয়েও 450 কারোর পক্ষে পাওয়া কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না? কিন্তু ইংরেজিতে কত নাম্বার? 200 নম্বরের মধ্যে 3 ভাগের 1 ভাগ নাম্বার কত হয়? মনে করো তুমি 55 পেয়েছ, 55। তাহলে 55 পাইলে কত? 0। তো 200 নম্বরে যদি 0 পাও তুমি কি 450-এ পৌঁছাতে পারবা? তা ঘটনা এখানে। সুতরাং এই জায়গায় তোমাকে এমনভাবে কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার, দাদা স্যার কি ম্যাথকে তাহলে কি অবহেলা করবো? না, ম্যাথ নিয়ে গুরুত্ব আমরা ইংরেজির সমান দিব, কারণ ম্যাথের নাম্বারটা একেবারে গুড পেয়ে যাবা। ম্যাথ সায়েন্সই, এখানে সায়েন্সে ক্লাস করাবে ডাক্তার আরাফিন, আরেকজন ইঞ্জিনিয়ার আছেন, এরা এত ভালো মানের শিক্ষক। বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়, বিসিএসের বিজ্ঞানটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান কেন নাম দৈনন্দিন জানো? আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে সকল বিজ্ঞান দরকার ওই জিনিসগুলা। লাউড স্পিকারের গঠন লিখুন, লাউড স্পিকার আমাদের জীবনের সাথে কানেক্টেড না, অর্থাৎ ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত। ডেইলি সায়েন্স নাম কি? ডেইলি সায়েন্স উনি একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিয়ে দেবে। যেমন বায়োলজি পড়ানোর সময় এমনভাবে তুমি নিজে ওই জায়গাগুলোর ঘরের প্রাইমারি বিষয়গুলো নিজের জীবনের জিনিসগুলো জেনে যাবা, অত ক্লিয়ার করে দিবে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে কোন জায়গায়? রাইটিংয়ে। তো রাইটিংয়ের জন্য অবশ্যই আমরা এখানে গ্রামার প্লাস রাইটিং একসাথে ক্লাসগুলো হবে। ক্লাসগুলো হওয়ার জন্য এখানে প্রথম বছরে, দ্বিতীয় বছরে আমরা ক্লাসগুলো নিব লেকচার শিট ভিত্তিক, কিন্তু প্রথম বছরে আমরা এমনভাবে রাইটিংগুলো শেখাবো যেন যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট লেখার যোগ্যতার অন্তত তার ডেভেলপ হয়। আমি বুঝতে পারছি। এই জন্য ইংরেজি ক্লাসগুলো কোনোভাবে মিস করা যাবে না। বেসিক কোর্সটাতে কয়টা স্টেপ? 3টে স্টেপ। স্টেপ 1-এ তোমাদের কী কী কাজ এগুলো বলে ফেলি। যে প্রথম কাজ হচ্ছে তোমাদের 9-10-এর বইগুলো লাগবে, সবগুলো বই। তাহলে স্যার 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রিকে লাগবে? হ্যাঁ, আমি একটু করে তোমরা বুক লিস্ট পেয়ে যাবা। এইভাবে বাংলা ব্যাকরণ পুরাতনটা ভালোভাবে খেয়াল করো। তারপরে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে তুমি তোমার বাসায় যে পুরাতন বই আছে ওই বই রাখলেই হবে। এখন তুমি ইংরেজির একটা ইংরেজির কোর্স প্ল্যান হিসাবে তোমার সাধারণ চিন্তায় মাথায় আসবে কি ইংরেজি হচ্ছে গ্রামারের কিছু ক্লাস দিবে এইটুকু আর কি না। ইংরেজিতে এখানে 4টা মডিউল আছে। এখানে আমরা রিডিং একটা মডিউল রেখেছি। রিডিংয়ের জন্য আমরা এক্সারসাইজ করাবো, প্যাসেজ এক্সারসাইজ করাবো, পেপার থেকে কাজ করাবো। প্যাসেজের ক্ষেত্রে একটা বৃত্তি বই লাগবে না? সবার কাছে একটা প্যাসেজ, ওই প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। প্যাসেজ ভিত্তিক তোমাকে লেখা শেখাবো। এর জন্য আমাদের একটা বৃত্তি বই লাগবে। ওটা কোন ক্লাসের? ইন্টারের ইংরেজি বই। তাহলে বাংলা ইংরেজি গেল। ম্যাথমেটিক্সের জন্য কী করবা? 9-10-এর বই, হায়ার ম্যাথ এবং সাধারণ ম্যাথ দুইটাই লাগবে। তাহলে 9-10-এর হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। তারপরে ইংলিশটাকে আমরা কীভাবে দেখিয়েছি দেখো। ইংলিশে পার্টগুলো, পার্ট 1 হচ্ছে গ্রামার, পার্ট 2 হচ্ছে রাইটিং, পার্ট 3 হচ্ছে রিডিং এবং পার্ট 4 হচ্ছে কি? স্পিকিং। শুধু ইংরেজি কোর্স করার জন্য বেসিক কোর্সের অর্ধেক ফি তোমার দেওয়া দরকার।